2019 সাল পরবর্তী দীর্ঘ 6 বছর পর শুরু হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন। আজ বিকেল 4টার দিকে ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসিমউদ্দিন বলেন, ছাত্রছাত্রীদের দীর্ঘ প্রত্যাশিত ডাকসু ইলেকশন সেটার মনোনয়ন ফর্ম আজকে বিতরণ শুরু হয়ে গেছে। আমরা 2 জায়গা থেকে মনোনয়ন ফর্মগুলো বিতরণ করতেছি। যারা হল সংসদে ইলেকশন করবে, আমাদের 18টা হলে সেখানে রিটার্নিং অফিসাররা আছেন, তারা সেখান থেকে মনোনয়ন ফর্ম বিতরণ করতেছেন ছাত্রছাত্রীদের মাঝে যারা প্রত্যাশী। আর ডাকসুতে যারা ইলেকশন করবে সেই মনোনয়ন ফর্মগুলো আমরা চিফ রিটার্নিং অফিসারের কক্ষ থেকে বিতরণ করতেছি। আমরা সকাল 10টা থেকে শুরু করেছি। এই পর্যন্ত আমাদের মনোনয়ন ফর্ম ডাকসুতে 6 জনের ফর্ম নিয়েছে। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। ডাকসুর প্রার্থীরা সিনেট ভবনের প্রধান রিটার্নিং কর্মকর্তার কক্ষ থেকে এবং হল সংসদের প্রার্থীরা নিজ নিজ হল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত সিনেট ভবনের 3য় তলায় অবস্থিত চিফ রিটার্নিং কর্মকর্তার দপ্তরে গিয়ে প্রার্থীরা সশরীরে মনোনয়নপত্র সংগ্রহ করছেন। সম্পাদকের জন্য ডাকসু সেন্ট্রালে এবার প্রতিদ্বন্দ্বিতা করার চিন্তা করেছি। তো আসলে প্রত্যাশার জায়গা তো আমাদের অনেক, কারণ আমরা অনেক বছর পরে ডাকসু পাচ্ছি। তো সেই জায়গা থেকে আমরা চাই সবার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড যেটা বলে আর কি। ডাকসু নির্বাচনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জুলিয়াস সিজার ফরম সংগ্রহ করলে ছাত্ররা তীব্র প্রতিবাদ জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন কোন সংগঠন নাই যে সংগঠনে জুলিয়াস সিজারের সে হামলায় আক্রান্ত হয়ে এমন একজন খুঁজে পাওয়া যাবে না। এই সন্ত্রাসীকে যার জেলে থাকার কথা ছিল, সে আজকে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সে ফর্ম নিয়েছে। এ সময় সাধারণ ছাত্ররা প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে জুলিয়াস সিজারের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার আবেদন করেন। যাচাই বাছাইয়ের পর আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু ইলেকশন। আলাউদ্দিন ওয়াজেদ, মেট্রো নিউজ, ঢাকা।